আসসালামু আলাইকুম দর্শক, আমি এম এ জামান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি ইউরোপের নিয়মিত আয়োজন ল অ্যান্ড জাস্টিসে। আপনারা কেমন আছেন, কোথায় থেকে দেখছেন? অবশ্যই আপনারা ফোন করে এসে বলবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকের এই দিনে বিশ্ব খুবই অশান্তির মধ্যে আছে। বিশেষত ইসরায়েলের আক্রমণে ইরানের জনগণ, জানমাল সম্পদ অনেকই নষ্ট হচ্ছে। পাশাপাশি ইরানের প্রতি আক্রমণেও জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। মানবতাবাদী মানুষ চায় এই যুদ্ধ বন্ধ হোক। এই যুদ্ধ বন্ধে কোনো নতুন নেতৃত্ব বেরিয়ে আসুক মানবতাবাদী নেতৃত্ব, যারা যুদ্ধ মনোভাব রাখে। তাদের হাতে এ বিশ্ব নিরাপদ নয়। আসুন আমরা কামনা করি, দোয়া করি যেন এই যুদ্ধের অবসান হয় এবং আমরা যেন মজলুমের পাশে দাঁড়াতে পারি। এই প্রত্যাশা করে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন আপনাদের প্রিয় মানুষ, বিজ্ঞ আইনজীবী এবং সেন্ট্রাল মসজিদের খতিব ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব। জি জামান ভাই, আসসালামু আলাইকুম। আপনাকে সুস্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভাইজান। আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। তো আজকে আসলে এই যে আক্রমণ, পাল্টা আক্রমণ, তো মানুষ মরছে, সাধারণ মানুষ মরতেছে। তো এখানে আসলে আপনি কি ভাবতেছেন, কি ধরনের এই যুদ্ধ বন্ধ হবে কবে? কারণ বিশ্ব মুড়লরা এতে পানি ডালতেছে পিছে পিছে, বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে। যখন যুদ্ধ আসে তখন অনেক ব্যবসায়ীরা ধনী হয়ে যায়, অনেক দেশ ধনী হয়ে যায়, এই যুদ্ধের অস্ত্র বিক্রি করে। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে বসে আজকের এই অনুষ্ঠান দেখতেছেন, অবশ্যই আমরা চাই যুদ্ধ বন্ধ হোক। জি, যুদ্ধ বন্ধের পক্ষে, মানবতাবাদী মানুষের পক্ষে আমরা সব সময় কথা বলবো। আমরা আপনার ওপেনিং রিমার্কও শুনবো। শুরু করছি। আজকের দিন ইসরায়েল এবং ইরানের যুদ্ধ সম্বন্ধে বলতে যাই বন্ধুরা, তাইলে অনেক কথা আছে। আপনারা যারা যেখান থেকেই এই অনুষ্ঠান দেখতেছেন, একটু মুসলিম হলেই বা মানবতা থাকলে বলবেন যে ইসরায়েল যে কাজ করতেছে গাজাতে, 55,000-এর মতো মানুষ, স্ত্রী পুরুষ, বিশেষ করে বাচ্চারা, কয়েক হাজার, 20,000-এর মতো বাচ্চাদেরকে তারা খুন করে ফেলছে। তো আজকের ওপেনিং রিমার্কে এই ব্যাপারে আমি কথা বলতেছি না। আজকে কথা বলবো একটা আইন সংক্রান্ত ব্যাপারে। ওই ইসরায়েল ইরানের যুদ্ধ ব্যাপারে আপনারা টিভি থেকে শুনবেন, টিভি থেকে জানবেন। যারা দেখতেছেন প্রায় মেজরিটি বা 100% বলা যায় সবাই ইনসাফের পক্ষে, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে, যারা মজলুম তাদের পক্ষে, ইসরায়েলের জালিমদের বিপক্ষে। এই কথা বলে বন্ধুরা আজকে সাবজেক্টটা পাল্টাতে চাচ্ছি। এটা হলো যে বিগত এক সপ্তাহে আমার কাছে বিভিন্ন জায়গা থেকে, এমনকি ইউরোপ থেকেও লোক আসেন অ্যাডভাইস নেওয়ার জন্য, কোনো কনসালটেশন করার জন্য, আইন ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করার জন্য সমস্যা নিয়ে আসেন। কিন্তু বিগত সপ্তাহখানেক ধরে একটা বিষয়ে খুব প্রাধান্য পেয়েছে। এটা কি? এটা হলো এই অনেক তরুণ ছেলেরা বিয়ে করতেছে বাংলাদেশে গিয়ে। এদেশে কোনো মেয়ে পাচ্ছে না বা এদেশের মেয়ে তাদের ভালো লাগতেছে না। এমনকি অনেক মেয়েরাও এদেশে বিয়ে করতেছে, দেখছে ছেলেগুলোকে, দেখে এদেশের ছেলে হতে অত সুবিধা নাই, বাংলাদেশে গিয়ে বিয়ে করেছে। বন্ধুরা, এইমাত্র একটাই পথ আছে বিবাহের, যেটা দ্বারা প্রাইমারি ইমিগ্রেশন বলতে প্রাথমিকভাবে লিগেল হয়ে আসা যায় এবং এখানে সেটেল করা যায়। এটা হলো মানবাধিকার আইনের বা হিউম্যান রাইটস অ্যাক্টের অধীনে, যে যদি আপনি বিয়ে করেন, আপনার ছেলেকে বিয়ে করান, আপনার মেয়েকে বিয়ে করান, এটা হলো তাদের ফান্ডামেন্টাল রাইট যে তাদের
পার্টনারের সাথে, স্বামীর সাথে, স্ত্রীর সাথে থাকতে পারা। এবং এই ব্যাপারেই আপনাদের মধ্যে বেশ কয়েকজন আমার কাছে বিগত সপ্তাহ 10 দিনের ভিতরে এসেছেন। আপনারা চিন্তা করবেন না, আপনাদের কথা বাই নেম কারো কথা বলবো না, আমি ইন জেনারেল বলতেছি। এবং এই জিনিসটা যদি আপনাদেরকে আমি বুঝাতে পারি সঠিকভাবে, যে যদি আপনার ছেলেকে বিয়ে করান বাংলাদেশে অথবা মেয়েকে বিয়ে করান বাংলাদেশে বা অন্য মিডল ইস্টের দেশে, ওই ছেলে বা চলে এসেছে ওইখানে গিয়ে বিয়ে করেছে, তাইলে এই দেশে সহজভাবে আনার উপায়টা কি ব্যারিস্টার সাহেব? এটা হলো আজকের আপনার ওপেনিং রিমার্ক। বন্ধুরা, আইনটা বলতে হবে, আমি আমার অফিসের কলিগকে দিয়ে এটা অনলাইন থেকে আইনটা আমি প্রিন্ট করে নিয়ে এসেছি হোম অফিসের। এটাকে আইনটাকে বলে অ্যাপেন্ডিক্স FM। ইমিগ্রেশন রুলের একটা অ্যাপেন্ডিক্স আছে, এই অ্যাপেন্ডিক্স FM এই অনেক পেজ। তো এই সম্পূর্ণ ওই লিগেল থিওরি আপনাদের সাথে শেয়ার করব না, আমি জিস্টগুলো যে বাংলা ভাষায় আপনারা কিভাবে বুঝতে পারেন, যারা বৌমাকে আনবেন, যারা জামাইকে আনবেন, আপনার দামান্দ্রে আনতা, এটা কিভাবে সহজে আনা যায়। বন্ধুরা, এই আইন অনুসারে আগের যে আইন ছিল এইটার আগে, ওইটাকে প্যারাগ্রাফ 47 বলা হতো। এখন প্যারাগ্রাফ 47 নাই, এখন হলো অ্যাপেন্ডিক্স FM এর অধীনে। 3টা জিনিস মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এই 3টে জিনিস যদি আপনি ফুলফিল করতে পারেন, আপনার কাছে যদি থাকে, তাইলে ধরেন আপনি আপনার ওয়াইফ হোক, আপনার ছেলের বউ হোক, অথবা আপনার মেয়ের জামাই হোক, এদেরকে পার্টনারকে এই দেশে আনতে পারবেন। প্রথম জিনিসটা হলো কি? প্রথম জিনিসটা হলো প্রুফ অফ রিলেশনশিপ। আপনি যে বিয়ে করেছেন বা আপনার ছেলেকে যে বিয়ে করিয়েছেন, এই বিয়েটা জেনুইন কি না। এই বিয়ে প্রমাণ করার 2টা পদ্ধতি আছে। একটা হলো যে বিয়েটা জেনুইন বিয়ে কি না, সত্যিকার বিয়ে হয়েছে কিনা। আগেকার আইনে আমরা করতাম কি, আমি এরকম একাধিক বিয়ে করিয়েছি, টেলিফোনের মধ্যে গিয়ে হাত পড়াইয়া দিলাম, আর পরে বাংলাদেশ থেকে মেয়েটাকে সহজভাবে নিয়ে আসা যেত। এখন ওই দিন চলে গেছে। এখন আপনাকে করতে হবে কি, ওই স্বামী স্ত্রীর, মিয়া বিবির সামনাসামনি হয়ে বিয়ে হয়েছে, ইটস এ মাস্ট আইনের। এবং এই যে বিয়ে হয়েছে, এটা জেনুইননেস প্রমাণ করতে হবে প্রথমত। এই জেনুইননেসটা প্রমাণ করার, আপনি কিভাবে বিয়েটা জেনুইন প্রমাণ করবেন, এর প্রাথমিক এভিডেন্স হলো যে আপনি ওই দেশের আইনে, অর্থাৎ বাংলাদেশের আইনের অধীনে যেভাবে বিয়েটা রেজিস্টার হয়, কাজী সাহেবের কাছে গিয়ে এই ব্লু বা নীল ধরনের যে একটা কাগজে বাংলা ভাষায় উনি লিখে দেন, স্বামী স্ত্রীর বিবরণ, মাতা পিতার বিবরণ, মোহর কত, বিয়ে কত তারিখ হইল, এগুলো ওই কাবিনটা অরিজিনাল ফরম্যাটে নিয়ে আসে, ওই কাজী সাহেবকে বললেই উনি ইংরেজিতে ওইটা অনুবাদ করে দেয়। তো বিয়ে প্রমাণ করার প্রথম যে এভিডেন্স, এটা হলো কাবিন। আমার কোনো ক্লায়েন্টরা একটা ভুল করে, ওই যে দিস ইজ দ্য সার্টিফিকেট বলে এইরকম একটা কাগজে A4 সাইজে ল্যান্ডস্কেপে একটা প্রত্যয়ন করা যাইতেছে বলে একটা সার্টিফিকেট নিয়ে আসে, কোর্ট বা হোম অফিস এটাকে জেনুইন ধরে না। জেনুইন ধরে ওই যে কাজী সাহেবের ভলিউমে গিয়া উঠাইয়া যে জিনিসটা রেজিস্টার করে নিয়ে এসেছেন, ওইটা হোম অফিস এবং কোর্ট ওইটাকে জেনুইন কাবিন বলে মেনে নেয়। গেল 1 নম্বর। 2 নম্বর হলো, শুধু আপনি একটা কাবিন হইলে হবে না, ওই যে বিয়ের দিন যে পার্টি হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, ওই সময় 30 থেকে 50টার মতো ছবি লাগবে। কেউ কেউ আমাকে নিয়ে আসে, আরে আমার কাছে তো ব্যারিস্টার সাহেব CD আছে, ভিডিও আছে। নো, হোম অফিস বা কোর্ট CD ভিডিও এগুলা এন্টারটেইন করে না। আপনাকে কাগজের পিকচার দিতে হবে।
এবং কাগজের যে পিকচার ফটো এটা প্রিন্ট করে এক পোজে দিলে হবে না। জামাই পাগড়ি পরেছে, মেয়ে লেহেঙ্গা পরেছে, পরার পর দুইজন একসাথে হয়েছে, শুধু এই ছবি দিলে হবে না, মানবে না তারা। এটা হবে এরকম মুরব্বীরা পাশে বসে আছেন, বাচ্চারাও আছে, অন্যান্য মহিলারাও আছে, দেখতে লাগবে একটা প্রাতিষ্ঠানিক ফ্যামিলি ওরিয়েন্টেড একটা গ্যাদারিং। এই ধরনের ছবি দিতে হবে। কেউ কেউ শুধু স্বামী স্ত্রীর দুইটা ছবি দিয়ে দেয়, এটা হলে আপনার হবে না। তাইলে প্রথম শর্ত যে বিয়ে জেনুইননেস প্রমাণ করতে হবে আপনাকে ম্যারেজ সার্টিফিকেট দিয়ে, আর এর সাথে ছবি দিয়ে প্রমাণ করতে হবে যে দি সেরিমনি হ্যাজ টেকেন প্লেস। আমি এই সপ্তাহে আমার একজন ক্লায়েন্ট এসেছিলেন, বলতেছে যে আমি আগে বলেছি, কারোর নাম বলবো না, বলছে আমি তো মা বাবার কথার উল্টোমি করে আমি গিয়ে বিয়ে করছি, ওই সময় এমন কোনো অনুষ্ঠান হয় নাই, ওই বিয়ের দিনের কোনো ছবি নাই। আমি বললাম রে বাবা, এটা না হলে হবে না। মা বাবা জান নাই, কোনো ছবি নাই, এটা একটা অল্টারনেটিভ পথ আমি বলে দিয়েছি। এবং জি কথা হ্যাঁ দুইটা গেছে না, এই তিন শর্তের মধ্যে একটা এখনো বিয়েতে আছি, বিয়েতে রিলেশনশিপটা হ্যাঁ। এবং বিয়ের দুইটা ধাপ, একটা হলো জেনুইন ম্যারেজ এবং আরেকটা ধাপ আছে আন্ডার অ্যাপেন্ডিক্স FM, ম্যারেজ শুড বি সাবসিস্টিং। আপনার বিয়াটা বর্তমানে ভ্যালিড আছে, জীবিত আছে, সেটা দেখাতে হবে। এখন আপনি 3 বছর আগে বিয়ে করে রেখে এসেছিলেন, এখন এই ওয়াইফের সাথে আপনার সম্পর্ক আছে কি না, যোগাযোগ আছে কি না, এটা দেখাতে হবে। কল লগ, এই যে হোয়াটসঅ্যাপে কথা বলেন, এদের রেকর্ড দেখাতে হবে। অথবা আপনি যে মাসে মাসে টাকা পাঠান আপনার ওয়াইফের জন্য, এই রেমিটেন্স রিসিট, যেটা মানি ট্রান্সফার থেকে হোক অথবা ব্যাংক থেকে হোক, এটা দেখাইলে 3 থেকে 6 মাসের দেখালে ধরে নে বিয়েটা এখনো জীবিত আছে। বুঝতে পারছেন? এটাকে ইন ইংলিশ বলা হয় ম্যারেজ ইজ সাবসিস্টিং। একটা হলো জেনুইননেস, আরেকটা হলো সাবসিস্টেন্স। মনে থাকবে তো যেমন ভাই ইনশাল্লাহ? তো 1 নম্বরটা গেল। 1 নম্বরটা যাওয়ার পরে আসেন 2 নম্বর, যেটা মোর ইম্পর্টেন্ট। এটা হলো যে আপনি যদি কাজ কোনো কিছু এই দেশে করেন না, তাইলে বিয়ে করলে ওয়াইফকে আনতে পারবেন না। এখানে আপনার ইনকাম দেখাতে হবে, যে আপনি যদি আপনার হাজব্যান্ডকে বাংলাদেশ থেকে নিয়ে আসেন অথবা ওয়াইফকে নিয়ে আসেন, নিয়ে আসার পরে সাথে সাথে আপনি বেনিফিটে যেতে পারবেন না, গেলেও পাবেন না। দেখাতে হবে আপনার যথেষ্ট ইনকাম আছে। এখন এই ইনকামটা ছিল গত এপ্রিলের 11 তারিখ পর্যন্ত ছিল 18,600, এখন এটা হয়ে গেছে 29,000, 29,000। আপনি যদি বিয়ে করেন তাহলে ওয়াইফকে আনতে হলে আপনার কমপক্ষে ইনকাম একটা চাকরিতে দেখাতে হবে 1 বছরে 29,000 পাউন্ডের বেশি আপনি আর্ন করেন। তো আমাদের বাংলাদেশেরা মেজরিটি এই আপনার এত পয়সা হয় না, তখন তারা করে কি, যে দ্বিতীয় আরেকটা জব দেখাইয়া, এইটা কেউ কেউ খুব আপনার এইটাতে ধোঁকা খায়। 2 নম্বর জবটা দেখালো, ট্যাক্সও দিয়ে বলতেছে গাবলা সাহেব আপনি আমার ট্যাক্সটা মারবেন, কিন্তু ওরা ট্যাক্স মারে না। যদি HMRC-তে আপনার এই ইনকামটা ডিক্লেয়ার না হয়, তাইলে অ্যান্টি ক্লিয়ারেন্স অফিসার আপনাকে এটা রিফিউজ করে দিবে। খবরদার আরেকটা জিনিস করবেন, যদি ওয়াইফকে আনতে হয়, হাজব্যান্ডকে আনতে হয়, তাইলে যে ইনকামটা আপনার মাসিক আসে, এটা আপনার অ্যাকাউন্টে আসতে হবে। এবং অ্যাকাউন্টে আসলে, শুধু অ্যাকাউন্টে আসলে হবে না, অ্যাকাউন্টে যে ফিগারটা, কত টাকা কত পয়সা যাচ্ছে, ঠিক এই সমান পরিমাণ আপনার পে স্লিপে থাকতে হবে। যদি না রাখেন তাইলে এটা আপনার জেনুইন ইনকাম বলে ধরা হবে না। এখন একটা ইম্পর্টেন্ট কথা বলি ইনকামের ব্যাপারে, সেটা হলো বন্ধুরা, যে আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা PIP বা ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স পায়। এরা একটা ভুল করে যে PIP শুধুমাত্র পেয়ে গেলেন, আর ভাবলাম যে না, আরে এখন তো আমার জামাই চলে আসবে, কারণ
মেয়েটা তো এখানে পিআইপি পায়, কথা এই ধরনের না। পিআইপি পাওয়া মানে আপনার মেনটেনেন্সের টাকা থেকে মাফি পাচ্ছেন না, আপনি মেনটেনেন্সের যে সিলিং লেভেলটা আছে যে 29,000 পাউন্ডের, এটা 29,000 পাউন্ড থেকে চলে আসে 13-14,000 পাউন্ডে চলে আসে, এই ধরনের একটা ফিগারে। এখন যদি আপনি পিআইপি পান, তাহলে ডিসেবিলিটি লিভিং পান, অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স পান, কেয়ারার অ্যালাউন্স পান, কয়েকটা আছে এই কাগজের মধ্যে লেখা। এই বেনিফিটগুলি যদি পান, তাহলে দেখতে হবে ক্যালকুলেট করে যে এই বেনিফিটে ওই যে মিনিমাম ইনকাম সাপোর্ট লেভেল এটা আপনার হয়েছে কিনা। যদি না হয়, আপনি কম লেভেলে টাকা পান, তাহলে আপনার এই এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে না। এর কারণে বন্ধুরা, যারা পিআইপি বা ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স বা অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স বা কেয়ারার অ্যালাউন্স, এই এক্সামটিভ কয়েকটা অ্যালাউন্সের উপরে যদি অ্যাপ্লাই করেন, তাহলে এইটা ক্যালকুলেট করাবেন কোনো লয়ারকে দিয়ে, যে এইটা দিয়ে আমার জামাইকে বা ওয়াইফকে আনতে পারবো কি না। আমি এরকম অনেকটা কেস এরকম করেছি, আমি দেখে বলছি যে এইটাই হবে না। আপনি করবেন কি, আপনি আরও একটা ইনকাম এর সাথে পুরান, নতুবা এইটা দিয়ে আপনি ওই সিলিং ইনকাম সাপোর্টের যে সিলিং আছে, হ্যাঁ 29,000 দেখানো লাগবে না, কিন্তু একদম বেয়ার যদি আপনি পান 5,000 পাউন্ড, এইটা দিয়ে হবে না। আমার কথাটা বোঝা গেছে? হ্যাঁ, বুঝা গেছে। মাশাআল্লাহ। তাইলে কথা কি দাঁড়ালো, বিয়া জেনুইন হতে হবে, বিয়া সাবসিস্টেন্স হতে হবে, এবং 2 নম্বরে আপনার যথেষ্ট ইনকাম থাকতে হবে যে ওয়াইফ বা পার্টনারকে খাওয়াতে পারেন, স্বামী হাজব্যান্ড বা পার্টনারকে আপনি খাওয়াতে পারেন। আইন মোতাবিক, রুল মোতাবিক যে ইনকামটা আছে সেটা দেখাতে হবে। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে বসে এটা দেখতেছেন, অশেষ ধন্যবাদ। আর আজকাল ছেলেরা বাংলাদেশে গিয়ে বিয়ে করতেছে, মেয়েরা বাংলাদেশে গিয়ে বিয়ে করতেছে, ইটস এ গুড সাইন। আমাদের বংশ বৃদ্ধি পাবে। আমাদের দেশ ইংরেজরা 250 বছর রুল করেছে, এখন লিগেল ওয়েতে আমরা যদি আসতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ। লেটস কাম টু দি 3 নম্বর। এটা এখন আপনার অনেক টাকা আছে, চাকরিও করেন, সব কিছু করেন, কিন্তু আপনার থাকার জায়গা নাই। আপনাকে বাসস্থান দেখাতে হবে। বাসস্থান আমাদের ইসলাম ধর্মে বলে, আপনি যখন বিয়ে করবেন, বিয়ে করার সাথে সাথে 2টা জিনিস হাজব্যান্ড উপরে ফরজ হয়ে যায়। এটা হলো নফকা, আর একটা হলো সুকনা। নফকা মানে ভরণ পোষণ, ওয়াইফের যাবতীয় খরচাদি আপনি হাজব্যান্ড হিসাবে দিতে হবে, আর আরেকটা হলো সুকনা, আপনি সুন্দর বাসস্থানও দিতে হবে। এইটা এই ইসলামিক আইনটা ইমিগ্রেশনের আইনের ভিতরে ঢুকে গেছে। তো 3 নম্বরে যে জিনিস, এটা হলো আপনি বাসস্থান, আপনি যে এক জায়গায় থাকেন, এই থাকার জায়গাটা দেখাতে হবে। থাকার জায়গা কিভাবে দেখাবেন? আপনি একটা টেনেন্সি এগ্রিমেন্ট দেখাবেন, অথবা আপনার নামে বাড়িয়েছে দেখাবেন। যদি এইটা দেখাইতে পারেন, হ্যাঁ কাউন্সিলের ফ্ল্যাট হলে হবে, কিন্তু শুধু দেখাইলে হবে না। এখানে এইটাতে দেখাতে হবে আপনাকে, হয়তো আপনারা কোনোদিন শুনেন নাই, এক ধরনের সার্ভিস আছে এনভায়রনমেন্টাল হেলথ সার্ভিস। এনভায়রনমেন্টাল হেলথ অফিসাররাও আছে। এই এনভায়রনমেন্টাল হেলথ অফিসার যারা আছেন, সার্ভেয়ারের মতো, তাদের কাছ থেকে আপনাকে একটা সার্টিফিকেট নিতে হবে যে আপনি যে বাসায় থাকেন, এই বাসার 2টা জিনিস ফুলফিল করতে হবে। যে বাসায় থাকেন, এই ভদ্রলোক গিয়া, এনভায়রনমেন্টাল হেলথ অফিসার গিয়া প্রত্যেকটা রুমকে মাপবে এবং দেখবে ঘরের অবস্থা কি। তো উনি 2টা জিনিসের রিপোর্ট দিবে। একটা হলো এই বাড়ি বা এই ফ্ল্যাটের, এই বাসার যে কন্ডিশন, এটা হ্যাবিটেবল কন্ডিশন, অর্থাৎ ওইদিকে ভেঙে পড়তেছে, বাথরুমের ঝরঝরায় পানি পড়তেছে, এই দেখতে ভাঙ্গা একটা বাড়ি, এরকম না, অর্থাৎ রিপেয়ার কন্ডিশন ইজ স্যাটিসফ্যাক্টরি। হাউজিং অ্যাক্ট 1985 এর অধীনে এই এনভায়রনমেন্টাল হেলথ অফিসার বলবে যে না, বাড়ি ইন গুড রিপেয়ার, স্বাস্থ্যসম্মত হতে হবে। জি। এবং এটার সাথে সাথে উনি বলবে যে ওই যে বর বা কনে যিনি বাংলাদেশ থেকে আসবে,
উনি যখন এখানে আসবে তখন আসার পরে দি প্রপার্টি উইল নট বি ওভারক্রাউডেড। তাদের একটা হিসাব আছে, 2 বেডরুমের বাসায় ধরেন 6 জন মানুষ থাকতে পারে বা 6.5 জন তারা বলে। এখানে যদি দেখা যায় 8 জন আছে, তাইলে উনি বলবে যে উইথ দ্য অ্যাডিশন অফ মিস এমুক, উনি আসার পরে বাড়িটা ওভারক্রাউডেড হয়ে যাবে ওই হাউজিং অ্যাক্ট 1985-এর অধীনে। এর কারণে আপনি কোনো লয়ারের সাথে কথা বলে বুঝে নেবেন যে এই বাড়িটা আপনার অ্যাপ্লিকেন্ট আসার পরে ওভারক্রাউডেড হবে কিনা। যে এনভায়রনমেন্টাল হেলথ সার্ভিস আছে বন্ধুরা, এটার মধ্যে লেখা থাকবে সবশেষে রুমের মেজারমেন্ট, কতজন থাকে, কে কে থাকে, তাদের নাম, ডেট অফ বার্থ, এবং স্পন্সার যিনি উনিও এখানে থাকে, এবং যিনি আসবে সে আসার পরে বাড়িটা ওভারক্রাউডেড হবে না। যেমন ভাই আমার কথাগুলো বোঝা যাচ্ছে? এর কারণে এই সপ্তাহে আমার কাছে যে বন্ধুরা, আমার ভাইরা, বোনেরা, আমার মুরব্বীরা যারা এসেছিলেন, আপনাদের জন্য বললাম। আর ভাবলাম যারা বিয়ে করবেন বা দেশ থেকে আনতে চাচ্ছেন, আরেকটা গ্রুপ আমি বলি নাই যে অনেক ভাইরা এখানে অন দ্য লং রেসিডেন্ট হিসাবে তারা লিগেল হয়ে যাচ্ছে। এখন লিগেল হলে তো বিয়ে করে নাই, 20 বছর এখানে হয়ে গেছে, এখন গিয়ে বিয়ে করছে। বারিশাহ সাহেব আনা যাবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ আনা যাবে, তবে আপনি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। যারাই বিয়ে করছেন আমরা দোয়া করি তাদের স্বামী বা তাদের আপনার ওয়াইফ যেন এখানে আসতে পারেন। আর যারা চিন্তা করতেছেন বিয়ে শাদী করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ছেলে হইলে তাদের জন্য ভালো মেয়েদের মিলাইয়ে দেখ, আর মেয়ে যদি হয় তাহলে তাদের জন্য ভালো স্বামী আল্লাহ মিলাইয়ে দেখ। একবার তো আমিন বলেন আমাদের সাথে। আমিন ইয়া রাব্বুল আলামিন। থ্যাংক ইউ। আবারও যদি আমাদের এখানকার জেনারেশন দেশ থেকে বিয়ে শাদী হয়, সেতুবন্ধনটা আরো মজবুত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ইজ ভেরি গুড। কামনা করি এটা হোক ইনশাআল্লাহ। নতুবা তো শিকড়ের সাথে সম্পর্কটা আস্তে আস্তে লুজ হয়ে যাবে। দেশ থেকে আনলে মেয়েটা যদি ওখানে বড় হয় তাহলে কমপক্ষে বাংলাদেশের প্রতি একটু সফট কর্নার থাকবে, তার সারা জীবন তার একটা ইয়ে থাকবে, জি জি আকর্ষণ থাকবে ইনশাআল্লাহ। দর্শক, আপনার আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ওপেনিং রিমার্ক শুনলেন। ওপেনিং রিমার্কে আপনারা যারা দেশে বিয়ে শাদী করতে চান বা করাবেন বা ছেলে মেয়েকে করাবেন, হ্যাঁ, যারা আপনাদের ছেলে মেয়েদেরকে বিয়ে করাবেন, সুযোগ আছে, তবে ক্রাইটেরিয়া ফুলফিল হয় কিনা আগে একটু দেখে নেবেন, তাহলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। দর্শক, অনেকেই লাইনে আছেন, আপনাদেরকে অপেক্ষায় রাখবো না। আমরা আজকের প্রথম কলারকে নিচ্ছি। কে আছেন? আসসালামু আলাইকুম। জি কলার। দর্শক, আপনারা আমাদের সাথে কথা বলার সময় টিভির ভলিউম বন্ধ করবেন অথবা পাশের রুম থেকে কথা বলবেন। জি, আসসালামু আলাইকুম। জি কলার, আপনি এতক্ষণ অপেক্ষা করার পর যদি এখন না শুনেন অথবা টিভি ভলিউম বন্ধ না করেন, তাহলে আপনার কল হয়তো ড্রপ হয়ে যাবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? কোথায় থেকে বলছেন? এঞ্জেল থেকে। নার্গিস, কেমন আছেন? জি ব্যারিস্টার সাহেব শুনছেন আপনি? আচ্ছা, প্রথমে একটা করেন, তারপরে না হয় অন্যটা করবেন। আমার আব্বা কি বেশ বছর আইছে লিগাল হইছে। এখন আমার আব্বা কি আড়াই বছর করে জব পাইলা। ও ভিসা এক্সটেনশন হয়। জি। এখন আমরা চাইলাম কি আমার আম্মারে আনতাম। জি নার্গিস, আপনার আম্মা আসেন না, আপনারা বাট আপনি কিভাবে আসছেন? জি, আমি ক্যাবে চাইছি। ওকে। নার্গিস, আপনি একটু অপেক্ষা করুন। দর্শক, সময় হলে একটা বিজ্ঞাপন বিরতির পর আবারও আমরা আসবো, আপনাদের প্রশ্ন নেব। এবং দর্শক, সংক্ষিপ্ত বিরতির পর আবারও ফিরে আসি যে আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসের। বিরতির আগে আমরা আপনাদের প্রশ্ন নিয়েছিলাম এবং আরও অনেকে লাইনে অপেক্ষা ছিলেন, আবার আপনাদের প্রশ্ন নেব। অলরেডি চলে এসেছেন। আপনারা কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো।
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন কোথা থেকে বলছেন? বার্মিংহাম থেকে ফাতিমা। ফাতিমা, আপনি কেমন আছেন? জি একটা। জি, আপনি দুইটা না একটা প্রশ্ন করবেন? ওকে, আপনার প্রশ্ন করে ফেলুন। জি, আমার কোয়েশ্চেন আসলো, আমার আব্বা ছিল, আমার আব্বা ইউনিভার্সিটি ছিল, আচ্ছা সাইমন ডরিয়া। তো দূরে মাত্র কা ফাতেমা, একটু লাউডলি বলতে হবে। আমার আব্বা বিষয় ভাবতাম। জি, অবশ্যই বলেন। যে আমার আব্বা সাইমন ইউনিভার্সিটিতে আসেন, তাই ঠিক নদীরা তারা আগ করলে আজকে তারা একটা অ্যাপার্টমেন্ট আসলো ফোন মানে তারা হইয়া তাই যে আডাল্ট সেন্টার বইটা তাই না, তো ফলোইং কন্ডিশন আছে, মেন্টাল হেলথ, ডিপ্রেশন, অ্যাংজাইটি আছে, তাই কত মেডিসিনও খাইয়া। আপনার আব্বা বয়স কত? 55। তারপরে তাই না মেডিসিনও খাইয়া, মানে 11 মেডিসিন খাইয়া তারা হয়ে যেতে হবে, তাই যেতে আবার কানায় ডাক্তারের থেকে লেটার আনছেন, তারা তারা এটা বেশের প্রশ্ন কি বুঝা গেছে? না, এখন আমরা যেটা হতাম আপনি এমন ভাবে মাতেন যদি যে আমরা বুঝি আর না, তে অন্য মানুষে হুনরা তারাও বুঝেন না। আমরা শুধু ওখান বুঝছি আপনার বাপর বয়স 65, তাই অসুস্থ, বিভিন্ন জাত ঔষধ খাইরা তার ডিপ্রেশনের লাগি। এখন আপনি এখান থেকে ল অ্যান্ড জাস্টিস থেকে কি কিতা জানতে চাইরা? আপনি টিভি বন্ধ করুন। আপনার পিছনে টিভি চলতেছে, টিভি বন্ধ করুন। ও আচ্ছা, আপনি বলতেছেন যে ইউনিভার্সাল ক্রেডিট কি করতেছে? তান রে কোন নি কাম করবা লাগি না কিতা? কিতা করবা লাগি? বুঝছেন না উনি? আমার কাছে পরিষ্কার হয়নি, অ্যাডাল্ট সেন্টারে কেন যাবে? অ্যাডাল্ট সেন্টারও ওদের ট্রেনিং ও তাকে দেই বেলাই খবর না কিতা? ওকে, তো এখন কিতা করতে অত বেমারের মাঝে থাকিলা এই তো? ওকে, আমি বুঝছি, এখন আপনি শুনতে থাকা। আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আপনি শুনতে থাকুন, বিশেষ অবশ্যই উত্তর দেবেন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আক্তার হোসেন তালুকদার এফিন থেকে বলতেছি। জনাব জামান ভাই এবং জনাব ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমেদ শিকদার এমবি, ধন্যবাদ আপনাকে। অশেষ অশেষ ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি যে সুন্দর একটা প্রোগ্রাম প্রতিনিয়ত করেন। আমাদের বাংলাদেশি কমিউনিটি অনেক উপকৃত হচ্ছে আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে। তালুকদার সাহেব কোন জায়গা থেকে মাতিরা? এফিন থেকে জনাব ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমেদ শিকদার এমবি ভাই। আচ্ছা, এখন খোকাসান কিতাব প্রশ্ন আপনার? আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের সাথে একটু কুশল জিজ্ঞাসা করলাম, আর দুঃখজনক ফলে সত্য মাঝে মধ্যে আপনাকে আমরা হারিয়ে ফেলি, কিন্তু সপ্তাহ পর সপ্তাহ অপেক্ষা করি, আপনি কোথাও না কোথাও বলিরেতে চলে যান, কিন্তু আমরা অনেক সময় দুশ্চিন্তায় পড়ে যাই আপনি যে সুস্থ না অসুস্থ বা কোথায় আছেন, কিভাবে আছেন। হ্যাঁ, তালুকদার সাহেব, উনি পরবর্তীতে লন্ডনে অনুপস্থিত থাকলে অবশ্যই আপনাদেরকে বলে যাবেন। আমরা থ্যাংক ইউ জামান ভাই। আর একটা কথা জামান ভাই বলছি। জি, বলেন। আপনার ব্যারিস্টার সাহেবের কথাগুলো খুবই সুন্দর, কিন্তু ওই যে অ্যাডভাইস করতেছেন আপনারা যে ভালো ছেলে এবং মেয়েরা বাংলাদেশ থেকে আসুক, খারাপরা কি করবে? তাদের জন্য একটু ট্যাবলেট দিলে একটু ভালো হয় না? ভালো, এদেরকে দেখে ওরাও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। যারা খারাপ তারাও ভালো হয়ে যাবে তালুকদার সাহেব। যদি দেন আমরা হয়তো আরেকটু উপকৃত হব। জি আচ্ছা, জি আচ্ছা, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না ভাই, জি না, আপনারা জি না, ধন্যবাদ। আমাদের প্রশ্ন তো অনুষ্ঠান তখনই সুন্দর হয় যখন আপনারা দেখেন এবং এসে কমেন্ট করেন, তখনই আমাদের অনুষ্ঠান সার্থক হয়। ধন্যবাদ আপনাকে কলে আসার জন্য। বিশেষ আমরা কি প্রশ্নের উত্তরে চলে যাব? জি জি জি, আপনারা জি দর্শক, আপনারা অনেকেই লাইনে আছেন, একটু অপেক্ষা করতে হবে, আমরা প্রশ্নের উত্তর দিয়ে আবারও আপনাদের হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
আমরা প্রথম কলার নার্গিসে ফোন করছেন আঞ্জেল থেকে, ওই কিংক্রসর কাছে থেকে ফোন করছেন। ওইটা তাইন আইসেন কেয়ারার হিসাবে। বাপ ওদেশ আইসলা 20 বছর আগে। 20 বছর আইলে বাপর পয়সা দিয়েও হয়তো আইসেন, বাপে বিয়া শাদি দিছেন। এখন এই 20 বছর পরে বাপ লিগেল হইছেন, কিন্তু বাই দ্য টাইম বাপ অসুস্থ হয়ে গেছেন, পিআইপি ফাইন, বয়স 58, 60 কাছা লইলার। এখন প্রশ্ন কররা যে বাপে যখন 2.5 বছর করে ভিসা ফাইরা 20 বছরের রুটে, বাদশাহ সাহেব পয়লা নম্বর কথা হইল আমার মারে আনতা পারবানি, আর দ্বিতীয় নম্বর কথা হইল মার ইংলিশ লাগবনি। আপনার আম্মার বয়স হয়েছেন 50 নার্গিস, আপনার আম্মার ইংলিশ লাগবো। আর আপনার বাপে পিআইপি ফাইন, এর লাগি পিআইপি পাওয়া মানুষের কথা আজকে মাতিছি আমরা। তান যে পয়সা ফাইন ওগুন দেখাইয়া হয়তো কোনো ল সেন্টারও অথবা সিটিজেন অ্যাডভাইস ব্যুরোত গিয়া পয়সা খরচ করতে চাই না যদিন, তো অ্যাডভাইস লইবা। আমরা কই 3 to 1, 1 2 3 লয়ারের লগে মাতন জানো। তার বাদে যেহেতু আপনার আব্বার এই কন্ডিশন আর এই কেস একটা বাক্কা কঠিন আছে, আপনার আম্মারে আনতে পারবানি, এটার লাগি লিগেল অ্যাডভাইস নেই জানো। আমরা সাদা সিধা অ্যাডভাইস দেই টেলিভিশনের মাঝে। আপনি অফ দ্য এয়ার কইছেন আপনার আইসেন কেয়ারার হিসাবে, কিন্তু গত 2024 সালের অক্টোবরও আপনার এক বাচ্চা হয়েছে। আনফর্চুনেটলি এই বাচ্চা কোনো অসুস্থ, 2টা অপারেশন হয়েছে। এখন যদি আপনার এই বাচ্চার ভিসা এক্সটেন্ড করতে হয় বা আপনার আর ভিসা এক্সটেন্ড করতে হয়, তাহলে আপনার কথা হইল যে এই বাচ্চার ফিস দেওয়া লাগবে না। আপনি এই কথাটা খুব খেয়াল করে শুনুন জানো, দরকার হয় কালকে 9:30টার সময় রিপিটও শুনুন জানো, না ইউটিউবও গিয়া শুনুন জানো। এখন আমি খিতা হই আর দেখেন, আপনি আইসেন নার্গিস খেয়ার আর বিষয়, খেয়ার আর বিষয় কইয়া আইসেন আপনি কাম করবা, ও খামর লাগি আপনার ভিসা দিছে। এখন এই খামত এখন না যদিন আপনার ভিসা নট হয়ে যাব। আমি কইলাম মনে দেন আপনার বাচ্চার যেহেতু অসুস্থ, ফি ওয়েবার লাগি আপনি দরখাস্ত করে দেখো কা। এখন ফি ওয়েবারের লাগি করলে একটা সাকসেসফুল হইব যদি আপনার ইনকাম কম থাকে। এখন ইনকাম কম যদি দেখান তাইলে আপনার এই যে ভিসার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হইতো না, কারণ আপনি কই আইসেন আমার অত টাকা ইনকাম থাকবো এই কেয়ারার ভিসায়। এর কারণে আপনার ব্যাপারের লাগিও এক্সপার্ট লিগেল অ্যাডভাইসের দরকার আছে। সরি নার্গিস, কোনো ক্লিয়ার কাট আপনার কোনো কিছু কইতে পারলাম না, কিন্তু আপনি বুঝছেন যে আপনার একটা ব্যাপার কমপ্লিকেটেড, ইউ নিড সাম মোর লিগেল অ্যাডভাইস। থ্যাংক ইউ। জি ধন্যবাদ আপনাকে। Shall I go to Fatima? জি ফাতেমা। ফাতিমা কইরা বার্মিংহাম থেকে ফোন করছেন, কলার নাম্বার 2। ফাতিমা, যে সুন্দর নাম আপনার, আলহামদুলিল্লাহ। আপনার আব্বাই ইউনিভার্সাল ক্রেডিট ফাইন, বয়স তান 65, 66 হয়ে গেলে গিয়া তান পেনশন হইব। এখন বিভিন্ন জাত ঔষধ খাইন আপনার আব্বাই, তারপরেও ইউনিভার্সাল ক্রেডিটে কয় এডাল্ট লার্নিং সেন্টার যাইতে পারে। ইটা তারার গত বাধা মানুষ রাখছেও যারা পেনশনের বয়সটাই কম, এরারে ট্রেনিং বেনিং দিয়া খামো ফাটাইবা লাগে। এখন আপনার আব্বার 66 হয়েছে না, এর কারণে তারা সার তানরে এডাল্ট সেন্টারও যাইতা গিয়া জব দিব, জব করতা। আপনার বেস্ট অপশন হইল ডাক্তারের কাছে গিয়া আপনার যে মেডিসিন খাইরা ওটার কথা মাতিয়া কইবা ডাক্তারে আপনার আব্বার লাগে সিক নোট দিত। ইউনিভার্সাল ক্রেডিটর যে প্রোফাইল আছে, আপনার আব্বার অনলাইন যে অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টের প্রোফাইলও গেলে দেখবা একটা চেঞ্জ অফ কন্ডিশন, চেঞ্জ অফ হেলথ সম্বন্ধে রিপোর্ট করা যায়। ওখানের মাঝে কইবা আপনার আব্বার অসুস্থতা কিতা, তার বাদে মেডিসিন খাইন কিতা, তারপরে কইতে হইব যে তান ডাক্তারে কইছেন যে 1 মাসও লাগি হোক বা 2 মাসও লাগি তান সিক নোট, ইটা না দিলে তারা ওলা আপনারা সাথাইব। আপনার আব্বার সিক নোট নিতে কোনো অসুবিধা হইতো না, আর এইটা আনিলেন যেদিন দ্যাট উড বি এ সাকসেস স্টোরি ফর ইউ। থ্যাংক ইউ।
আমরা তালুকদার সাহেব ফোন করছেন এপিং থেকে। 30 সেকেন্ডে কিছু বলে ফেলেন। তালুকদার সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সুইট ওয়ার্ক, সুইট ওয়ার্ডস। আপনি কইছেন যে আমরা খালি দোয়া করি যে বালা বালা ফুয়াইন তোরে বালা বালা মেয়ে হইতো, যে বা দিতা যাইতা কই। আমরা কই বলে একজন বালা দেখিয়া 10 জন বাদ থাকে, এরাও ভালো হয়ে যেত। দোয়া করলে আল্লাহ তকদির পর্যন্ত বদলাই দিলায়। তাইলে আমরা ওগুলো দোয়া করি। আপনি যেটা হয়তো আপনার ভিতরে আছে কোনো বাদ করার কথা। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। দর্শক, সময় আছে, আমাদের অনেক কলার লাইনে, আপনাদের অপেক্ষা রাখতে চাই না, আমরা আপনাদের কল নেব, তারপর ব্যারিস্টার উত্তর দেবেন। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? কি নাম বলছিলেন? সুমা কামালি। সুমা কামালি, আপনার প্রশ্ন করুন প্লিজ। কই থেকে বাতিরা? ভেক্টর। ওকে, জি বলেন, আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি লন্ডনে মেডাল ছিলাম 2024 জুনে আইটি ভিসা। কিভাবে আইছেন? আইটি ভিসা। কিতাব আছে আইপি আইপি আইটি আইটি। আচ্ছা, তারপর আমি ওরা বলছিল যে আমার এখানে আশা করতে কাজ দেবে তারা, বাট আমি কাজ পাইছি না কোম্পানির মাঝে। ওকে, পরে তারা কইছে যে আমার টেক্সট মারিয়া যাইবো। আমি 3 মাস টেক্সট মারছি। আচ্ছা, পরে আমি সিজনে আমার কোম্পানি হয়তো যাইতে পারে, পরে আমি টেক্সট মারা বন্ধ করে দিচ্ছি। পরে আমারে কি করতে চাইছে হয়েছে, কিন্তু আমার ভিসা আসলো 2 বছর। লাস্ট জানুয়ারিতে আমি আমার ভিসা ঠিক করার খেয়ালও আমি অ্যাপ্লিকেশন করছিলাম। তো আমার আর কি ভিসা লাগে অ্যাপ্লিকেশন করতে খেয়াল থাকি, কিন্তু আমার ফাইন্যান্সিয়াল মেনটেন্স একটা রিক্রুট করিয়া দিতে হোম অফিসে। তো তারা নতুন কোর্স চাইছিল আমার কাছে, যেন নতুন কোর্স দিতাম, কিন্তু তারা কোম্পানি দিব হইয়া রেডি করতে দিতে না। এখন হোম অফিস তাকে জানাইছে যেন আমার 3 মাসের ভিতরে আর কি আমি ভিসা সুইচ করতাম অথবা লেট করতাম। তো এখন আমি চিন্তা করতাম একটা সাজেশন পাইব। আপনাকে 3 বছরের ভিতরে না, আরো কম দিনের ভিতরে কইছে। 3 মাস বলছে। 3 মাস? 3 মাসের ভিতরে, জি। আপনাকে লেটার দিছে, আপনি 3 মাসের ভিতরে হয়তো অন্য অগাস্টের 12 তারিখের ভিতরে। ওকে, তো আপনি কি করবেন সেটা তো আপনি জানার কথা। জি, ওটা আমি বানাইলে বুঝুন লাগে আপনার কাছে দিচ্ছি, কারণ ওয়ার্ক পারমিট ইজ টু হাই আমার লাগে, কারণ আমার কাছে তো পয়সা না। আচ্ছা, আপনার আমার কোম্পানি যেটা আমাদের আমি নতুন যে টিকটা আমি ট্রেনিং দিয়েছি কেয়ার দিদা। আপনার হাজবেন্ড কি করেন? তারপরে আমাদের জন্য কষ্ট দিতে তারা আমাদের ট্রেনিং দেওয়ার পরে আমাদের তারা সিলেক্ট করছে, কিন্তু হোম অফিসও আমি দিচ্ছি আর কি। দেওয়ার পরে আমার সলিসিটার এখানে ফোন করে দিতেন, আমার ফাইন্যান্সিয়াল নিবা আগে আমাকে করছেন না। যে রিফিউজ হয়েছে, আপনার হাজবেন্ডে কিতা করেন? আমার হাজবেন্ড আমার ডিপেন্ড আইতো, এখন তাই কাম করবো। ফুরতা বাচ্চা না শুননি আপনার? জি, আমার একটা বাচ্চা হয়েছে, ও মেয়ে। ওকে, 1.5 মাস হয়েছে। তো আপনার তো সলিসিটারও আছে, আপনার সলিসিটারও গেছেন না, আপনার এটা তো কমপ্লিকেটেড ব্যাপার। জি না, তাই না, আমার সলিসিটার না, এমনি আমি আর কি আমি কাগজ আমি অ্যাপ্লিকেশন করতাম আসলাম, বা তাই নিজে দিয়ে করাইছিলাম, তাই বুঝবা করিয়া। ধন্যবাদ সুমা কামালি। আসলে প্রশ্নের উত্তর কি হবে সেটা আপনি করবেন, নির্ধারণ করবেন, বাট ব্যারিস্টার সাহেব অবশ্যই ব্যাখ্যা করবেন কি করলে ভালো হবে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে প্রশ্ন করার জন্য। শুনতে থাকুন, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, নেক্সট কলার। আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি মোহাম্মদ আলী থেকে। কেমন আছেন আপনি? বাবু, জি, আমার একটা প্রশ্ন হইল, কই থেকে? ফাউন্ডেশন লন্ডন। মেয়ে লোক আয়,
ব্রিটিশ শাসনকারী ওদের দিয়া ওই একটা কথা বলি বুঝছি না কিতা জি ফাউন্ডেশন কোর্সে যদি কেউ আসে তো ব্রিটিশ সিটিজেনকে বিয়ে করতে পারবেন কি না সেরকম প্রশ্ন। জি 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 সেই বলি আপনি কিছু জানতে চান? যে ফাউন্ডেশন কোর্সে তো 1 বছরের বিচার না কত দিনের বিচার লিয়ে আইসেন 6 মাসের ভিতরে আইন আইছেন দিনে আইতা আপনার দোকান থেকে এখন কইতা আইছইনু বা আইবা আইছইন আপনি ইসলামিক বিয়া করলিছেন নি ধন্যবাদ ধন্যবাদ আপনি শুনতে থাকুন শেষে অবশ্যই বলবেন। আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি নার্গিস কইরা মিঞ্জল থেকে। আগে আমি কোশ্চেন করছিলাম যে নার্গিস থেকে আমি একটা জিনিস ভুল কইছি। ওকে আমি আমার কোশ্চেন জানিয়া কইরাম পিআইপি আমার আব্বা পাইছিলা 5000 পাউন্ড একবার তার দেওয়া শুরু করছিল। আর ইউনিভার্সাল ক্রেডিট পাইরা কি 460 পাউন্ড মাসে এখন কত পান? মাসে ইউনিভার্সাল ক্রেডিট ও 760 ফাইন। কিন্তু ইও ফাইন না তো পিআইপি ফাইন না নি পিআইপি আবার পাইছেন 5000 পাউন্ড। আর এটা কি আমার আবার ভিসা একটু প্রবলেম হয় তাহলে স্টপ করেছে। তখন কি আমরা প্রসেসিং চলে পাইলি বা পিআইপি আবার আচ্ছা তার ওখানে আবার কিতা লাগি করছো? ওই যে ওনার মা আমি ওখানে আগে ভুল করেছিলাম, আমি জানছিলাম না ইনফরমেশন কম ছিল। আচ্ছা তাইলে এইটার উত্তর আবার দেওয়ার দরকার নাই। আপনার আব্বার পাসপোর্ট আওয়ার বাদে একদিন ফোন করেন জানো, কারণ ভিসা হোক তার বাদে গাই লোয়ার বাদে কিরাইতা হইবার তখন এটা চিন্তা করবা। ধন্যবাদ নার্গিস। তার বাদে এটা ফোন করেন জানো। উত্তর ঠিকই সমান থাকবে। আপনাকে ধন্যবাদ। আমরা কি আরেকটা প্রশ্ন নেব? জি জি অবশ্যই। জি পরবর্তী প্রশ্ন নিচ্ছি আমরা। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি নেক্সট কলার। আসসালামু আলাইকুম। জি কলার অবশ্যই আপনি আপনার টিভি ভলিউম বন্ধ রেখে আমাদের সাথে কথা বলার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম। আচ্ছা শুনেন, আমাদের অনুষ্ঠান শেষে স্টুডিওতে ফোন করলে ওনারা নাম্বার দেবে। না এখন হবে না, অনুষ্ঠান শেষে আপনি আমার নাম লেখিয়া গুগল সার্চ করেন যদি অটোমেটিক আমার চেম্বারের ঠিকানা ফোন নাম্বার ইমেইল অ্যাড্রেস সব তো পাইবা। গুগল দেশারে দেখো রাইয়া মোবাইলও মারলেও হইব। শুধু থ্যাংক ইউ আপনি তো জানেনই। আপনার কোনো প্রশ্ন, আপনার কোনো প্রশ্ন আছে? জি না ওকে ধন্যবাদ ধন্যবাদ। আপনি নাম্বার নিয়ে প্রশ্ন করেন, অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে চলে যাবেন। আমরা ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে। আমরা কি প্রশ্ন আরেকটা নেব? জি 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 আমরা নেক্সট কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি কলার টিভি বললাম বন্ধ করে আমাদের সাথে কথা বলার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার নামটা বললেন এবং কোথা থেকে ফোন করছেন? জীবন জীবন চৌধুরী। কোন জি প্রশ্ন করুন, আমরা শুনছি। আচ্ছা ঠিক আছে। আমার ওয়াইফ আসছে আপনার এটাকে আসার পরে এখন 9 বছর 6 মাস হয়ে গেছে। এই ডিসেম্বরে উনি নতুন করে অ্যাপ্লাই করতে, এই ডিসেম্বরে নতুন করে উনি অ্যাপ্লাই করতে আপনাদের ভিসার জন্য। তো এখন ওনার 10 বছরের ভিসা আমরা অ্যাপ্লাই করছি, 10 বছর হইতে এখন আরো 6 মাস আছে, 6 মাস বাকি। আমি জাস্ট জানতে চাচ্ছি যে 6 মাস পরে কি
দেখি আবার যদি নতুন ভিসা পাইতে নাকি আমরা কি ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্লাই করতে পারবো, কিনা আমাদের আবার 2 বছর 2.5 বছর অপেক্ষা করতে হবে? না, আপনি যাইেন না চৌধুরী সাহেব, আপনি বলতেছেন আপনার ওয়াইফের তো উনি এসেছেন ওয়াইফ হিসেবে এসেছিলেন, তাই না? আপনি বলতেছেন আপনি বলছেন যে ওনার আইএলআর হওয়ার পরে আর কতদিন লাগবে ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে, এটাই তো? আমি 10 বছর রূপে অ্যাপ্লাই করছি। আপনার তো 9 বছর 6 মাস হয়ে গেছে। তারও 6 মাস গেলে 10 বছর হয়ে যাবে। 10 বছর তো হইলে আপনি ইনডিফিনিট লিভে আইএলআর এর জন্য অ্যাপ্লাই করবেন, তাই না চৌধুরী সাহেব? তো আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হলো যে আমি কি 10 বছর 6 মাস ডিসেম্বরে কি আমি এটা আইএলআর জন্য অ্যাপ্লাই করতে পারবো নাকি না? মানে উনি কি করতে পারবেন? ধন্যবাদ আপনার। দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এসেছি আপনার প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। বিরতিকে আমরা আপনাদের প্রশ্ন নিয়েছি, এবার আমরা উত্তরের দিকে যাব এবং আমাদের উত্তরগুলি শেষ হলে আবারও আপনাদের প্রশ্ন নেব। যারা লাইনে আছেন একটু অপেক্ষা করতে হবে। মিস্টার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সুমা কামালি বেক্টন থেকে ফোন কররা কইরা জুন 24 আইটি ভিসা নিয়ে দেশ আইসলা আইয়া মেজরিটি কেয়ার ওয়ার্কার যা অবস্থা হয় তানো অবস্থা হয়েছে, স্পন্সার ফেল মারি দিছে। তারপরে জানুয়ারিত আর একটা অ্যাপ্লাই করছিলা, এটাই খামাইছে না। এখন তারা দিছে 60 days অথবা 3 monthsর টাইম দিয়া কইছে গেট এ স্পন্সর অর গেট আউট অফ দিস কান্ট্রি। এখন বারিস্টার সাহেব কিতা করতাম, বাচ্চা একটাও আছে, আপনি একটা করতা আমরা এই প্রোগ্রামও ফোন করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ সুমা। আমরা এই প্রোগ্রামের স্লোগান হইল 3, 2, 1, অর্থাৎ কমপ্লিকেটেড বেমারি যারা 3 জন ডাক্তারের কাছে যান, যেন একটা অল্টারনেটিভ অপিনিয়ন নেন, যেন আপনি আমরা গাইডেন্সর লাগি অ্যাডভাইস দেই শুধু টিভির মাঝে। আপনি আমি দেখি আর আপনার পাওয়ার তলে আর মাটি থাকেন না, এমন এক সময় আইব কোনোখান থেকে আপনি হেল্প পাইতে নাই। আর তারপরে হোম অফিসের দিন আপনার পিছনে লাগাই দিয়ে তারা এনফোর্সমেন্ট, তাইলে দেখবা ও এসাইলাম করবা, ওঠাত কোনো বরকত নাই, আর ওখানে খাম ধরবা, ওখানেও বরকত নাই, আরও কিচেনও গিয়া আপনার হাজব্যান্ডে কাম করবা। ইতার আগে আপনি 1, 2, 3 জন লয়ারের কাছে গিয়া দেখা করুক। দেখা করিয়া আল্লাহ আপনার দিলর মাঝে ফালাই দিব কার কথা, কোন লয়ারের কথা সঠিক। একটা কথা মনে রাখবা সুমা, আপনি বালা পরিবারের মেয়ে কইছেন, কামালি আপনার সার নেম, সিলেট থেকে আইসেন। কোরআন শরীফর 12 নম্বর পারার 1 নম্বর আয়াত আল্লাহ কইরা ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ কইরা যে এই দুনিয়াত মানুষ, জিন্নাত, কীট পতঙ্গ, পশু পাখি যা কিছু আছে সব কিছুর খানি দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। কিন্তু তোমার তানোর দায়িত্ব হইল তুমি তাই খুঁজ করিয়া বাইর করো। ফাঁকিরে কইছেন উড়াল দিয়া গিয়া খুঁজো, গরুরে কইছেন আওরও গিয়া খুঁজো, মানুষরে কইছেন নিজের জীবিকা অফিসে যাও, আদালতে যাও, খেত খামার করো। আপনার লাগি কইছেন যেন ভিজা আকটিজার গিয়া আপনার লয়ারের কাছে দৌড়িয়া একটা অ্যাডভাইস নেওয়া। আর ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহর কাছে 2 কাজ করিয়া সাহায্য চাইতে হয়, একটা সবর করিয়া ধৈর্য ধরিয়া আর একটা নমাজ পড়িয়া। আপনি দৌড়ি লয়ার সকলের কাছে যাওয়া, নাইলে আমি দেখি আর আপনি বিপদে পড়ে যাই রাখিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। সরি, এর চাইতে বেশি কোনো কিছু খাওয়া গেল না। জি, এর পরের প্রশ্ন ছিল মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী সাহেব বড় মজার মানুষ।
কইরা যে বিয়া শাদী একটা করতিয়া দেশ থেকে আনা তো বড় মুশকিল। এখন ফাউন্ডেশন কোর্সও খুব কম পয়সা দিয়া মানুষ আনা যায়। উনি এভাবে বলেন নাই। আচ্ছা, যে কথা গলার ভিতরে একটা আমি কই আর ধন্যবাদ। তাই দিকে এটা যেন ফাউন্ডেশন কোর্সও তাকে আনিয়া ব্রিটিশ সিটিজেনে বিয়া করতে পারবো নি। আমি জিকাইলাম বলে আনিলেই চৈনি না আনতা ধরিল ও আর কি ও তা আনিলেই চৈন আইচইন। লুকালুকির কোনো দরকার নাই। আপনি যদি বিয়া করতা হয় তে মৌলানা সাহর গেছে গিয়া আপনি যদি ফ্রি থাকেন আগর ওয়াইফে যদি বাঁচিয়া থাকেন না বা ডিভোর্স হয়ে যায় তে গিয়া মসজিদও গিয়া বিয়া করিয়া হালাল করকা একটা অকল ফয়লা। আর বিয়া করার বাদে যে সময় খয়রে বরকত আইব আল্লাহর পক্ষ থাকি তখন একটা উপায় হইব যে ইংলিশ বিয়া রেজিস্টার করতা নিকিলা এপ্লাই করতা কিনা করতা। খবরদার ইসলামিক বিয়া না করিয়া কোনোবাই ফাও আগাই না জানো, কারণ হারামর মাঝে কোনো বরকত নাই, হালালর মাঝে সুন্নতর মাঝে খয়র বরকত দেখবা পাইবা। ওকে মোহাম্মদ আলী সাহেব, অত সুন্দর নাম আর আপনি প্রশ্ন করছেন একটু তামি আধা খান হইনতে আধা খান লুকাইয়া আধা খান। তারপর তো উনি প্রশ্ন করছেন। জি, সাহস করিয়া করছেন, সাহস করিয়া ইসলাম মসজিদে গিয়া ইমাম সাহেবরে আনিয়া বিয়া পড়াবা। থ্যাংক ইউ। ঠিক আছে জি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবন চৌধুরী সাহেব সাসেক্স থেকে ফোন করতেছেন। উনি বলতেছেন ওয়াইফকে এনেছিলেন ওয়াইফ হিসাবে, কিন্তু 10 বছর পুরার এখনো 6 মাস বাকি আছে। চৌধুরী সাহেব, 10 বছরের যে রুলটা, ইনডিফিনিট লিভ পাওয়ার যে রুলটা, এটা খুব মজার একটা রুল। অর্থাৎ 10 বছর যদি কোনোভাবে আপনি লিগেল ওয়েতে আজকে একটা কেস পাইলাম মাঝখানে ব্রেক হয়ে গেছে, উনি বলতেও পারে না, সলিসিটার ভুলবশত ওই টাইমের ভিতরে ফোন করে নাই। এখন ব্যারিস্টার কুতুবুদ্দিনের কাছে আসছে, এবার শেষ আপনি জানেনও না কি কারণে এটা না হয়েছে। আরে আপনার তো আগের ভিসার তো টাইম চলে গেছিল, তারপরে সলিসিটার সাহেব করছে। বলে হ্যাঁ সলিসিটার, উনি তো বলে ব্যারিস্টার সাহেব। বলে দেখি তো, আরে ওখানে তো লেখা তাদের সলিসিটার ফার্ম। এই কারণে বলতেছি, আপনার যদি 10টা বছর উইদাউট ব্রেক হয় তাইলে ইউ উইল গেট ইনডিফিনিট লিভ। আর ইনডিফিনিট লিভ পাওয়ার সাথে সাথে আপনি একটা কথা বলে দিলাম, সাথে সাথে you don't have to wait another 5 years because already you have been here 10 years. আপনি এটা হাতে পাওয়ার সাথে সাথে you can apply for naturalization. তবে হ্যাঁ, একটা মজার কথা বলি, আপনি যদি ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করেন, ফার্দার লিভের জন্য অ্যাপ্লাই করেন, সেট অর জন্য অ্যাপ্লাই করেন, সেট এম এর জন্য অ্যাপ্লাই করেন, সব কিছুতে আপনি ফি ওয়েভারের জন্য এন্টাইটেল হতে পারেন, ফি ওয়েভারের জন্য হোম অফিসের কাছে অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আপনি ইনডিফিনিট লিভ পাওয়ার পরে যে ন্যাচারালাইজেশনের জন্য যে অ্যাপ্লিকেশন আসবে 2,500-3 হাজার পাউন্ড তার ফি, এটার জন্য কিন্তু কোনো ফি ওয়েভার অ্যাপ্লিকেশন হয় না। তাই আগ থেকে টাকা বন্দোবস্ত করে রাখেন। ধন্যবাদ। আমাদের জীবন চৌধুরী এটা লাভ হয়ে গেল। হ্যাঁ, এক্সট্রা লাভ হয়ে গেল না, ফি ওয়েভারের পরামর্শটা আপনি ফ্রি পেলেন। হ্যাঁ, ধন্যবাদ আপনি প্রশ্ন করার জন্য। দর্শক, আমাদের হাতে যে প্রশ্ন ছিল আমরা উত্তর দেওয়া হয়ে গেছে। এবার আপনারা যারা লাইনে আছেন আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্ন নিয়ে উত্তর দেওয়ার। সালাম আলাইকুম, কে আছেন লাইনে? জি কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হলো ইসমাইল আলী, আমি রণদেই মাত্রা। ধন্যবাদ আপনাকে, আপনি নাম বলা এবং কোথায় থেকে ফোন করেছেন আপনাকে জিজ্ঞেস করতে হয় না, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমি একটা প্রশ্ন আমার ব্যারিস্টার সাহেব সাথে আমার ছেলের লাগে আর কি, একটা ভিন্ন ধরনের প্রশ্ন। আমার ছেলে কাউন্সিলে একটা ফুল টাইম জব করে, মানে পার্মানেন্ট ফুল টাইম জব। এখন তাই আর একটা জব অন্য কাউন্সিলে তাই গত 2 বছর ধরে করা, তাই দুইটা জব করে যারা অনলাইন করে নাকি অন সেকেন্ড জব তারা এনি হাও তারা জানছে যে তাই আপনার ফুল টাইম জব করে। এখন তাহলে তারা শুরু করেন তুমি 2 বছর যে আমরা যে বেতন নিচ্ছ তখন তো আমরা ফেরত দিতে হইব, আমরা কোর্ট হইব, আমরা পয়সা কোর্ট দিতে হইব, তুমি আপনার ফিট করতে আপনারা জানাইতো না তুমি আর জব করো।
আর হে কিন্তু বিগিনিং যে জব করে ও যে ম্যানেজার কইছে যে আমি একটা জব করতাম সাইরা বলা পারবনি বলে তো তুমি মেনটেন করতে করো তা মুখে কইছে কিন্তু অফিসিয়ালি কিছু কইছে না। এখন আমার সত্য হইল গিয়া যে তারা যদি কোর্টও নেয় সেইটা যদি তারা চার্জ করে কিনা মানে ক্রিমিনাল অফেন্স হইব না বিচ অফ কন্ট্রাক্ট হইব হঠাৎ আমি জানতাম সেরকম সত্য করতে। ওকে, থ্যাংক ইউ ইসমাইল সাহেব। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকো। আমরা কি উত্তর দেব নাকি? না, এখন সময় আছে তো অনেক সময়। যে আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি ওসমান নাই বলা পয়সা বার্মিংহাম থেকে। জি জি, আপনার নামটা বলুন। নাম কি? আমার নাম ইসলাম সুহাগ। আমার নাম ইসলাম, জানতাম স্যার আমাকে ইসলাম। ওকে জি, আপনি প্রশ্ন করুন, আমরা শুনছি। আর টিভি ভলিউমটা একটু কমান। 20 বছর রুলে প্রবাসী আগে 2.5 বছর বাইরে 10 বছর রুলে। ওকে, 2.5 বছর মাঝে আছে মনে হয় বা 5-6 মাস আছে, কতদিন আগে আমার অ্যাপ্লাই করা যায় তাই বানাইবার লাগে। জি, এখন আপনি পয়লা এক্সটেনশন নিয়ে ইসলাম সাহেব যে পয়লা কবে আপনার ইয়েটা যার হবে? 5 মাস আছে। 2026 5 মাস হয়ে গেছে। 26 7 মাসও জুলাইতে। এখনো তো 1 বছর 1 মাস আছে, অত আগে। কতদিন আগে করা লাগে জানতাম না। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, শুনতে দাও। নেক্সট প্লিজ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি বলছি গ্রিনিশ থেকে। কে বলছেন? আমার নাম মহিগিরি। জি সালমা, আপনার প্রশ্ন করুন। ফাতেমা সালমা। আমার একটা প্রশ্ন হইলো আর কি, বাড়ির কথা বলতে পয়লা আমার সালাম দিবা। জি, উনি শুনছেন, আপনি প্রশ্ন করে ফেলুন। জি, আমার একদম বন্ধু আছে নাকি ডিপেন্ডেন্ট স্যার। তো ওখান তাহলে একটা বলতা করতেই গেছে যে হাজার, তো ওখান তাহলে এসআইএম কেন লাগিয়ে অ্যাপ্লাই করছে, তো এসআইএম থেকে তাদের না করিয়া বেলাইছে, তখন তাহলে আপিল করছে 2 মাস হয়েছে, তা আপিলে কিন্তু তাহলে এখনো জানাইছে না। তখন আমরা চাইলাম আপিলে সামনে সিভিল পার্টনার হিসাবে আমরা অ্যাপ্লাই করিয়া কিছু করতাম পারিনি, এখন দামান পাইছি। আপনি কই থেকে মাতিরা সালমা? জি, আমি গ্রিন স্টেট থেকে। জি, আপনার আমাদের হাজবেন্ডটা তো ডিভোর্স হইছে না, ডিভোর্স লাগি অ্যাপ্লাই করতে না। না, ডিভোর্স হইছে না, এটা তো বিয়াটা কি বিয়ে কি জেনুইন ছিল? হ্যাঁ, এটা তো 2 নম্বরে বিয়া দিয়ে আইছে না আপনার বোনজি। জি, এটা তো আসল বিয়া আইছে না, বোনজি আইছে ডিপেন্ডেন্ট হইয়া আর কোন পয়সা দিয়ে আনছেন। জি জি জি, না কোন আসলে কি বলছি আপনি আমার ডিপেন্ডেন্ট। সে আসলে ডিপেন্ডেন্ট বোনজি বোনজি যেন আইসন, যে বেটারে জামাই দেখিয়া দেখাইয়া আইসন, এই বেটা তো আসল তার জামাই না। জি না, জি না, জামাই না, এই কথাটাই জানতাম। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আরেকটা কথা বলতে মূলত ডিভোর্স চলে রাখে, তো এখনো কোর্টে চিন্তা জানাইছে না। তো এখন কিতা চাইরা আপনি? ওখান আপিল করতে না, কি বলে অ্যাসাইনমেন্ট চিন্তা রাখলে এখন আপিল করতে, তো আপিল এখনো চিন্তা জানাইছে না। আপিলে কোনো কামাইতো না এমনি। আচ্ছা, ওখান যদি তখন সিভিল পার্টনার হিসাবে এই কথাটা আমি উত্তর দিয়ার আপনারে। জি ধন্যবাদ। আপনার প্রশ্ন ব্যারিস্টার সাহেব বুঝেছেন, আপনি শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন ব্যারিস্টার সাহেব। অবশ্যই উত্তর ব্যারিস্টার সাহেব। আর প্রশ্ন নেব এখন? না, আরেকটা নেই। ওকে, জি দর্শক, আপনারা যারা লাইনে আছেন একটু অপেক্ষা করুন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্ন নেওয়ার ইনশাআল্লাহ। জীবন চৌধুরী সাহেবের উত্তরের পরে ইসমাইল আলী সাহেব লন্ডন থেকে ফোন করছেন ভিন্ন ধরনের প্রশ্ন, যে তার ছেলে কাউন্সিলর চাকরি করত, আর ইখানেও চাকরি করে, আবার ডাবল আরো কাউন্সিলর চাকরি করে।
এখন ফয়লাকুর যে কাউন্সিলর চাকরি করতা এরা জানছে, তারা জানিয়া কর তুমি তো 2 জব একলগে করতে পারো না। ইসমাইল আলী সাহেব কইরা আমার ছেলে ফয়লাকুর যে জব করে এর ম্যানেজারে মৌখিকভাবে কইছে, এখন তারা কর গত 2 বছরের পয়সা ফেরত দেওয়া লাগে। ইসমাইল আলী সাহেব হনুক্কা কথাটা, আপনার ছেলে হি ইজ প্লেইং উইথ ফায়ার, এ আগুন লইয়া খেলা করে, আইনে ধরে না বাগে ধরে। এখন আপনি শেষে কইছেন একটা ক্রিমিনাল হইব নি না সিভিল হইব। প্রথমে মোর লাইকলি একটা সিভিল হইব, কারণ আপনার ছেলে যে চাকরি ফয়লা নিতে সময় যে একটা কন্ট্রাক্টর সাইন করছেন, একটা ডিসিপ্লিন হইল যে আপনি ফুল টাইম কোনো কাম করতা, ইউ উইল নট বি এবল টু ডু সাম আদার ওয়ার্কস। এখন আপনি ফুল টাইম 2টা জব করেন যদি, তাইলে তারা দে হ্যাভ এভরি রাইট টু ক্লেম গত 2 বছরের বেতন। এখন আপনার ছেলের উচিত হইব এটার হয় ADR, অল্টারনেটিভ ডিসপিউট রিজলিউশন। কোনো লয়ারের কাছ থেকে অ্যাডভাইস নিয়া ফয়লাকুর কাউন্সিলর লগে অল্টারনেটিভ ডিসপিউট রিজলিউশন কইয়া বলে আমার ভুল হয়ে গেছে, কিছু পয়সা নেওতে আমি দিমু আর আমার আল্লাহ আস্তে মাফ করে দেও। এটা একটা সাংঘাতিক ধরনের ডিসিপ্লিনারি ম্যাটার। একটা স্টেট ওয়ে সামারিলি ডিসমিস করে দিতে পারে। আপনার ছেলের তো জব একটা থাকতেও না আমার মনে হয়, তাকে না যদি মানুষে কয় বলে বাবা বিগ দিস না তোর কুত্তা সমাল, তাকে না যদি 2 নম্বর জব যে ওটা যাইব কি, কারণ মিসকন্ডাক্ট করলে কি যদি ফয়লাকুর জব যায় গিয়া ইট উইল বি ভেরি টাফ। এর লাগি আপনি প্রপার লিগেল অ্যাডভাইস নেওয়া, আর আমার মতে অল্টারনেটিভ ডিসপিউট রিজলিউশন করিয়া এইটা শেষমেশ করকা, নতুবা কাউন্সিলে চাইলে ক্রিমিনাল চার্জও করতে পারে। এমপ্লয়ারের লগে যদি মিসট্রাস্ট করা, এটা একটা ক্রিমিনাল অফেন্স। এখন তারা যদি মিসট্রাস্টও ফেলাই দেয়, হি উইল বি ইন বিগার ট্রাবল। এর লাগি আমি কইছি ইয়োর সান ইজ প্লেইং উইথ ফায়ার, এটা শেষমেশ করা, লিগেল অ্যাডভাইস নেওয়া আর লয়ারের কথা মতো কাম করকা, বুঝছেন নি? যত দেরি হইব অত আপনারা ক্ষতিত পড়বা। থ্যাংক ইউ ভেরি মাচ। Okay, let's go to caller number 8. It was Mr. Islam, wasn't he? Yeah. Yes. Mr. Islam সাহেব ওয়ালসল থেকে ফোন করছেন। বার্মিংহাম। জি বার্মিংহাম। জি ওয়ালসল বার্মিংহাম থেকে ফোন করছেন। কথা কইরা 10 year রুটে পাইছেন 2.5 বছরের ভিসা। এই জুলাইত নাই, সামনের মাস নাই, 4 জুলাই পর্যন্ত তান ভিসা আছে। ভাই শেষাব কতদিন আগে করা যাইব? আপনি আগে করতে পারতেন না। আপনি ও যে জুলাই 2 তারিখে জুলাইত গিয়ে শেষ হইব, এর করে দিয়ে 1 মাস আইবা, অর্থাৎ যদি জুলাই 15 তারিখ হয় তে জুনের 15 তারিখের বাদে 28 দিনের ভিতরে অ্যাপ্লাই করেন যেন। এর থেকে সহজ করে হওয়ার তো আর কোনো উপায় নাই। বালা থাকা মিস্টার ইসলাম ফ্রম ওয়ালসল বার্মিংহাম, সকলরে সালাম হইবা ল অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে, বিশেষ করে আমার জামান ভাই আর ব্যারিস্টার কুতুবুদ্দিনের পক্ষ থেকে। আর যদি ফেসবুক অথবা ইউটিউব দেখেন যে বালা একটা কমেন্ট করেন যেন। ও আজকে তালুকদার সাহেব এলা কইলা ওলা করলে আমরা তো এখানে কোনো পয়সা পাই না, আপনারা সোশ্যাল সার্ভিস করা লাগি, খেদমতে খলক করা লাগি। এতে যদি আপনার খেদমত করার কারণে আরেকজনে কয় যদি ও বালা কাম করা, মনটা বড় হয়, আরো এনকারেজ পাওয়া যায়। ঠিক না জামান ভাই? জি ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। Let's come to Salma to Green Street. Salma afa tan bonjiri anchoin ও যে উজাই মাল্লা মানুষে যে আমি যে কত মানুষের দেখছি আন্দাজি বউ বানাইয়া আনি লইছে, আন্দাজি জামাই বানাইয়া আনি লইছে। ও ধরনের কেস সালমা আফার বঞ্জি আইছে এখানো আইয়া আনলে ই বেটা তো জামাই বিয়া করি আনছে না, এখন কিতা কর্তা দুজন দোকানও গেছেন গিয়া বিচা যাইব গিয়া লয়ার গেছে গিয়া লই কয়ে সাইলাম করিলাও, কারণ হে তোরা পয়সা পায়। কিন্তু এইটা একটা কথা কইয়া দেয় না, বলে সাইলাম করলে তোমার যেন একটা রেকর্ড হয়ে যার ব্যাড ক্যারেক্টারর,
ইটা কোনো কিছু হয় না, তাহলে তার 500 পাউন্ড বা 1000 পাউন্ডের দরকার। এটা মেলা লইয়ার হল আসেন হোয়াইট চ্যাপেল গেলে কইলো অল্টারনেটিভ কি আছে ওনাদের? যেহেতু চিন্তার কোনো কারণ নাই মিসেস বেগম, আমাকে 1000 পাউন্ড দিয়ে দেন, আপনার জন্য আমি একটা কেস করে দেব। ও টাকা পড়লো। এখন অ্যাসাইলাম করার বাদে অ্যাসাইলাম রিফিউজ হয়েছে, ওই অবশ্যই হইব। অ্যাসাইলাম রিফিউজ হয়েছে, 2 মাস হয়েছে, আপিল রাইট করছেন, অটোমেটিক আপিল রাইট। এখন আপনারা কোনো সিনিয়র লয়ারের কাছে, যেহেতু কোর্টও গেছে, কোনো বারিস্টারে নেন জানো, সলিসিটারে না নিয়া বারিস্টারের এক্সপার্টিজ হইল কোর্ট হিয়ারিংও, কোন জানো যেন এটা জিতার কোনো উপায় আসেনি। এটা ফয়লা করে অ্যাডভাইস। আর 2 নম্বর হইল যে ডিভোর্সও লাগে অ্যাপ্লাই করছেন, ডিভোর্স একটা ইস এ মাস্ট। ডিভোর্স ওটা লাগে সাইন যেন কোনো অবস্থাতে আপনার বোন যে কইবা বলে আমি আজকে অন্ধায় আর কইছেন বলে 2 নম্বর টাকা দিয়ে আমার বোন যে আইছে, ইলা যদি কইন তে 2-3 বছর লাগে আপনার বোন জিরে আড়াই লিবা, তারা কইব ফ্রড করিয়া আইসো অথরিটির লগে, গো টু জেল, জেলে হটাইতে পারে। তো কোনো অবস্থাতে তাই নিকান কইবা না যে বিয়া একটা জেনুইন নাই, আমরা জেলা কইছেন বিয়া কইবা একটা জেনুইন, অন্য আইয়া হারলে জামাই লগে গন্ডগোল লাগ গেছে, এখন একটা ডিভোর্স করবা লাগে চেষ্টা করি। আর আপনি কইছেন বলে তে সিভিল পার্টনার হিসাবে আরো বেটার গেছে লইয়া কোনো কাম আইবানি, নো, কতটা ফাফ করতা পয়লা এক বেটারে খাবিনো দস্তখত বেটা জামাই, আমার মতে তো অন্য বিয়া হয়ে গেছে ও বেটার লগে, তারপরে অথরিটিরে কইছে নাকি ডিপেন্ডেন্ট হইয়া যাইতো, তারপরে এখন কইরা আবার আরো বেটা টাইম বিয়া দিতা। আপনারা হোয়াট ইউ নিড ম্যাডাম, একটু চিন্তা ভাবনা করিয়া 3-2-1 ফর্মুলা, 1জন 2জন 3জন লয়ারের লগে আপনার বাগনিরে যদি বাঁচাইতে হয় তো অ্যাডভাইস নেওয়া, এবং এই অ্যাডভাইস অনুসারে কাম করেন। যদি হুবেঠার গেছে কোকা আল্লাহ আমার বোন জিগু আইছে, তো তুমি ওদের রিজেক্টর বন্দোবস্ত করে দাও, আনা বুঝিয়ে আর একটা কাম করেন না জানো বলে সিভিল পার্টনার হয়ে আরো বেটার লোকে দিলেই। জি সালমা, আপনারা যা করেন ডিভোর্স পরে করেন, ডিভোর্সের পরে করেন। ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য। আমাদের হাতে যে প্রশ্নগুলো ছিল শেষ হয়ে গেছে, উত্তর আরেকটা নিবেন, চেষ্টা করি। আমরা আজকে আর কল নিচ্ছি না, না নিব একটা কল নিয়ে নেই সংক্ষেপে। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমি ফাতিমা, আবার বার্মিংহাম থেকে। ফাতিমা, আবার বার্মিংহাম থেকে। আপনি কি বলতে চান, খুব সংক্ষেপে বলুন। জি আমার আব্বা লাগেন, আমি কল করছিলাম। জি তাই তো ইউনিভার্সিটি তো ঠিক নোট দেই, 5 বছর ধরে দিরা ঠিক নাও, এখনো দিরা। আর তাই একটা লেটার আছে ডাক্তারের থেকে, লেটার মধ্যে লেখা আছে কথা বার্তা নাই, কোনো আইডল সেন্টার যাইতে পারতো না। তো আমরা ওটা দিলে ইউনিভার্সিটি হামাইয়া কিছু প্রবলেম হইব না। না না ফাতেমা, লেটারে কামাইতো নাই, সিগনেটর একটা ফর্ম আছে, ও ফর্মের এক জায়গাত সার্জারির অ্যাড্রেস থাকে, সার্জারির টেলিফোন থাকে, কোন ডাক্তারে দেখেন আপনার আব্বার একটা থাকে, সিটি কামাইতো নাই। আপনি ও যে লেটার, একটা সিগনেটর যে লেটার, এটার বিগিনিংয়ের একটা ডেট থাকে, কতদিন পর্যন্ত তাই আনফিট, ওটার একটা ডেট থাকে, ওটা দিন যদি আপনি প্রোফাইলও গিয়ে আপলোড করেন, দেন ইট শুড বি ওকে। সিগনেচার দেওয়া আছে, এক্সপায়ার হইব না 19 জুলাই। তো 19 জুলাই পর্যন্ত টাইম সেভ। এটা পরেরটা করবেন। ধন্যবাদ আপনাকে আবারও আসার জন্য। থ্যাংক ইউ ফাতিমা। যে বেশির ওনার তো আমরা ওনার আনসার হয়ে গেছে। জি জি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। প্লিজ আমরা দর্শক, আপনারা এই অনুষ্ঠান আবারও পুনঃপ্রচারিত হবে আগামীকাল সকাল 9:30টায় আমাদের একই চ্যানেলে, এবং আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখার সুযোগ রয়েছে এনটিভি ইউরোপের ফেসবুক পেজ এবং ইউটিউবে। আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমাদের ফেসবুক ও ইউটিউবে আপনাদের 8 ঘন্টার ভিতরে চলে যাবে। আপনাদের মন্তব্য কামনা করছি। জি জি, আপনাদের মন্তব্য আমাদের অনুষ্ঠানকে আরো সুন্দর করবে। বিশেষ 30 সেকেন্ডে যদি আপনি কিছু বলতে চান আমাদের। আমি বলতেছি, শুনেন, আল্লাহ তৌফিক দিছে আমরা আমাদেরকে দেশে আসার জন্য, তাই আইনের সাথে হ্যাঙ্কি ব্যাঙ্কি করবেন না। একবার আইন ভাঙ্গিয়ে আইসেন, তারপরে আরেকটা মিথ্যা, একটা মিথ্যাকে যদি আপনি
সত্যি করতে যান আরও 100টা মিথ্যা বলতে হবে। এর কারণে লিগ্যাল অ্যাডভাইস ইজ এ মাস্ট। জি দর্শক, আপনারা যে যেখান থেকে অনুষ্ঠান দেখলেন সবার সুস্বাস্থ্য কামনা করি, ভালো থাকুন।